Hello dear friends, welcome back to my channel and you're watching ND Pathsala. ND Pathsala তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমরা গ্রামারের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদেরকে প্রায় সময় কনফিউজড করে দেয়। কখন কোনটা ইউজ হবে সেটা আমরা প্রায় সময় ভুলে যাই। তো চলো দেখে নেওয়া যাক বিষয়টা কি। প্রিপোজিশন, ইয়েস, সেই প্রিপোজিশনের মধ্যে একটি যে কমন ব্যবহার সেটা হচ্ছে ডাই অর্থে। সে ডাইয়ের সাথে, ডাই মানে মারা যাওয়া, সে ডাই ওয়ার্ডটার সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহৃত হয়, তাও আবার ভিন্ন অর্থে। তো দেখা যাক কি কি আছে ব্যবহার। ডাই দিয়ে প্রথমে যেটা হয় ডাই অফ। ডাই অফ যখন বোঝায় তখন হবে এটা রোগে মৃত্যু। ডাই বাই যখন হয় তখন সেটা হয় হিংসাত্মক ঘটনা বা অপঘাতে। ডাই ফ্রম হিংসাত্মক ঘটনা ছাড়া অন্য কোনো কারণে। ডাই ফর দেশের জন্য মৃত্যু বোঝাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডাই ওয়ার্ডটার সাথে বিভিন্ন প্রিপোজিশন ব্যবহৃত হয়, তাও আবার ভিন্ন ভিন্ন অর্থে। তো চলো দেখা যাক সেন্টেন্সে কি করে ব্যবহৃত হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো তোমরা প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। তো এমন আরো অনেক ভিডিও পেতে গ্রামারের উপর ইউ প্লিজ বি উইথ মি। সো লেটস স্টার্ট। ডাই অফ রোগের মৃত্যু বোঝালে আমি এখানে লিখলাম হি ডাইড অফ কলেরা। কলেরা একটি রোগের নাম। সে কলেরা রোগে মারা গিয়েছিল। এখানে তুমি কলেরার পরিবর্তে অন্যান্য রোগের কথাও বলতে পারবে, যেমন ম্যালেরিয়া বললাম বা নিউমোনিয়া বললাম। হি ডাইড অফ ম্যালেরিয়া, হি ডাইড অফ নিউমোনিয়া। যখন কোনো রোগের কথা উল্লেখ থাকবে, রিমেম্বার ইট শুড বি অফ প্রিপোজিশন এভরি টাইম, রাইট? নেক্সট ওয়ান ডাই বাই, কোনো হিংসাত্মক ঘটনা বুঝাবে। এখানে লিখলাম যে হি ডাইড বাই বুলেট অর পয়জন। সে বুলেটের দ্বারা মানে গুলি করে ওকে মারা হয়, বুলেট অর পয়জন মানে যেটা আমি বললাম মানে বিষ খেয়ে মারা যায়। এই ক্ষেত্রে ডাই বাই হিংসাত্মক ঘটনা বা অপঘাত বোঝালে ডাই বাই, রিমেম্বার। হ্যাঁ, নেক্সট হচ্ছে ডাই ফ্রম। ডাই ফ্রম মানে হচ্ছে হিংসাত্মক ঘটনা ছাড়া অন্য কারণে। অন্য কি কারণ হতে পারে, এটা রোগ সুখও বুঝাবে না। কি কারণ হতে পারে এখানে লেখি যদি হি ডাইড ফ্রম, লিখলাম হার্ড লেবার। হি ডাইড ফ্রম হার্ড লেবার মানে অনেক পরিশ্রম করার কারণে সে মারা যায়। বা এখানে আমরা লিখতে পারি যে ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার কারণে সে মারা গিয়েছিল। সো ডাই ফ্রম, রাইট? নেক্সট ওয়ান ডাই ফর। ডাই ফর হচ্ছে দেশের জন্য বুঝালে। এখানে আমি যদি লিখি যে হি ডাইড ফর দ্য, হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছ যে ডাই প্রিপোজিশনটা দিয়ে অনেকগুলো ব্যবহার আছে, এবং এই যে প্রিপোজিশনটা সেটা সব থেকে কনফিউজিং একটা প্রিপোজিশন, যেটা প্রায় সময় আমাদেরকে কনফিউজড করে দেয় কখন কোনটা ব্যবহৃত হবে। তো এই হচ্ছে ব্যবহারগুলো, আমি এটা এক্সপ্লেন করেছি। আই হোপ ইউ আন্ডারস্টুড দিস কনসেপ্ট, অ্যান্ড ইফ ইউ ফলো দিস রুলস you will never make any mistake, especially with this preposition, right? তো এটা সব থেকে কনফিউজিং সে ব্যাপারটা আমি এক্সপ্লেন করে দিলাম। আশা করি তোমরা এটা শিখতে পেরেছো বা জানতে পেরেছো, যেটা তোমার অনেক কাজে আসবে, right? So you please, I mean, keep watching this class and my other classes also, and yes, gradually you can improve your English skill, your spoken skill, or your writing skill. So you have to, I mean, watch my classes continuously and be with me. I'll be back again with a new class, and keep practicing. Yes, keep practicing. Until then, take care.